কি স্যার অনেক দিন হয়ে গেছে গা। আরে দত অনেক দিন হয়ে গেছে তুই কোথায় আসেন না স্যারের কাছে যায় কি বলেন যে ওই যে আমাদের টাকা দিয়ে সার্টিফিকেট মুদ্রণ হয়েছে আমরা তো পাচ্ছি না ঘুরতেছি ওনাদের কাছে যায় ওনারা আমাদের কোনো কথা শুনে না আপনি বললে যদি কিছু হয় গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে ঠিক আছে আপনার বিরুদ্ধে কি বিষয়? না না এটাই অভিযোগ দিবেন কারণ এবার ওরা আসতেছে না আমি কোন পদক্ষেপ নিচ্ছি না এটাই বলবেন এটা একটা কেস সম্ভবত আমার ঠিক মুখস্থ নাই। চরিশ্বর দিয়ে মোজায় একটা পেমেন্ট, এটা মিস পেমেন্ট হয়েছিল। তো আমরা বলেছি যে এটা নিয়ে এখানে আপনার সার্টিফিকেট মোকদ্দমা চলমান এবং যে মিস পেমেন্টটা নিয়েছে কর্তৃপক্ষকে বলবো যে বা জালিয়াতি করে সে অলরেডি জেলে আছে আমাদের দায়েরকৃত মামলায়। টাকা আদায় হওয়া মাত্রই তাদেরকে আমরা বলেছি যে টাকা আদায় হওয়া মাত্রই আমরা পরিশোধ করবো। পাশাপাশি আমরা মিনিস্ট্রিতেও একটা চিঠি লিখেছি যে সার্টিফিকেট মোকদ্দমায় বা মামলা নিষ্পত্তি হওয়াতে টাকাটা পাইতে হয়তো আমাদের একটু দেরি হবে। সেক্ষেত্রে আমাদের কাছে যে ফান্ডে যে টাকা আছে অধিগ্রহণের ওই ফান্ড থেকে দেওয়ার নির্দেশনা আমরা চেয়েছি মিনিস্ট্রিতে। হ্যাঁ, আমরা পজিটিভ কোনো যেখান থেকে পজিটিভ পাওয়া মাত্রই আমরা তাদেরকে ক্ষতিপূরণের টাকাটা পরিশোধ করবো এটা বলেছি। তো এর প্রেক্ষিতে ওনারা রাগান্বিত হয়ে আমাকে মানে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে আর কি। সাংবাদিকদের ভয় দেখাচ্ছে, আবার আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভয় দেখাচ্ছে। তখন আমি এটাই বললাম যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সাংবাদিক মহলও এ বিষয়ে ওয়াকিব হলাম যে অসুবিধা নেই, আপনি যেখানে যেখানে বলেন, সমস্যা নাই আমার তরফ থেকে। আসলে ইচ্ছাকৃতভাবে অ্যাওয়ার্ডে ভুল করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, হয়তো কোনো তথ্য ঘাটতি থাকলে কোনো ক্ষেত্রে হয়তো দেখা গেছে যে সর্বশেষ যে মালিক তার নামটা কোনো কারণে না হয়ে রেকর্ডীয় মালিকের নাম কোনো সময় অ্যাওয়ার্ডে চলে আসে। সেক্ষেত্রে আমরা যেটা করি যে আমাদের প্রচলিত আইন অনুযায়ী একটা মিস মোকদ্দমা রুজু করে যিনি আবেদনকারী তিনি যদি প্রকৃত মালিক হন এবং সর্বশেষ মালিক হন তাহলে তার সর্বশেষ নামজারি এবং খাজনা খারিজ দেখে তার নামটা আমরা অ্যাওয়ার্ডে অন্তর্ভুক্ত করে তাকে আমরা ক্ষতিপূরণের টাকা দিয়ে দিই। হ্যাঁ, যদি কোনো ধরনের আপত্তি না থাকে বা মামলা জনিত সমস্যা না থাকে তাহলে আসলে আমার জ্ঞাতসারে 2-3 বছর ধরে ঘুরতেছে এই ধরনের কোনো সংকট আমাদের রেল অফিসে এখন নাই। তুমি তো করো তাই এগুলো করেন কেন স্যার ন্যায্য সব কিছু কাগজ নেই তো আমরা দিব না করছি তো এগুলো গিয়ে যদি ফেসবুকে নাটক করাই হবে কিছু হবে কোন কাজ হবে ফেসবুক টাকা দিবে পাবলিক আপনার টাকা দিবে না তাইলে এসব করতেছেন কেন? হ্যাঁ, ঠিক আছে, এগুলো যদি আপনারা আমরা- ফেসবুকে লাইভে গিয়ে হাউকাউ করেন কান্দাকান্দি করেন তাহলে যান তাদের কাছে কান্দাকান্দি করেন তারা আপনার টাকা দিয়ে দেয় তাহলে কি এইসব সস্তা নাটক এগুলা বহুত করা যায় কোনো বিষয় না। এটা এই যে তারা যে বারবার আমাদের কাছে আসতেছে বা আমি যে বোঝানোর পরেও তারা দেখা গেছে যে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন দ্বারস্থ হচ্ছে, বিভিন্ন ভাবে বিভিন্ন জনের কাছে বা বিভিন্ন ভাবে তথ্য দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করতেছে। এই প্রেক্ষিতে বিভিন্ন লোকের কাছে যাচ্ছে, বিভিন্ন মাধ্যমে আমাদেরকে দেখা গেছে যে চাপ দিচ্ছে, ইয়ে করতেছে। এখন এটা তো আসলে চাপাচাপির বিষয় না, একটা মিস পেমেন্ট হয়েছে। হ্যাঁ, পদ্ধতি চালু হয়েছে, পদ্ধতি অনুযায়ী টাকাটা উদ্ধার হলে আমরা তাদেরকে পেমেন্টটা দিয়ে দিব। কি স্যার অনেক দিন হয়ে গেছে গা। আরে দত অনেক দিন হয়ে গেছে আমি বলি যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে এটা কিন্তু আমার ওনাদের সাথে 1.5 থেকে 2 ঘন্টা আমি ওনাদেরকে কনভিন্স করেছি বা বিভিন্ন কথা বলেছি। হ্যাঁ, হ্যাঁ, একই জিনিস বারবার বুঝিয়ে অনেক যাওয়ার পরে এখানে কিছু কাটছাট করে উদ্দেশ্যমূলক ভাবে কিছু ল্যাঙ্গুয়েজ এখানে পাবলিশ করা হয়েছে। হ্যাঁ, যাদের সাথে আমার কথা হয়েছে তাদের সাথেও কথা বলতে পারেন আপনারা, তাদের সাথে আমার খুবই মানে ফ্রেন্ডলি রিলেশন। হ্যাঁ, রিলেশন না হলে তাদেরকে আমি এত সুযোগ দিতাম না বা এত কথাও বলতাম না। খুবই ফ্রেন্ডলি রিলেশন। এটা হয়তো তারা অন্য কারো দ্বারা বায়াস্ট হয়ে বা কোনোভাবে তারা এটা ভিডিও করে, হ্যাঁ, তারা এটা করেছে আর কি, হয়তো আমাকে কোনোভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটা অপচেষ্টায় একটা মহল হয়তো কাজ করতেছে। বলতেছে আরো সাংবাদিক কি করেন কি কত সাংবাদিক আছে মানুষ সব নিয়ে লাগেন জান আমরা তো অন্য কিছু এই অভিযোগ সাংবাদিকে ভয় আমরা দেখাই না। হ্যাঁ, কিন্তু এইসব ফালতুগিরি করেন না তাহলে এটা আরো ইয়ে হবে, হ্যাঁ বিলম্বিত হবে। সাংবাদিকদের প্রতি আমার মোটেও ক্ষোভ নাই। আপনি ময়মনসিংহের সাংবাদিক মহল যারা আছে তাদের কাছে আপনি জানতে পারেন প্রত্যেকটা সাংবাদিকের সাথে আমার খুবই ওয়েল আন্ডারস্টুড এবং হ্যাঁ, তারা যখন আমাকে ভয় দেখাচ্ছিল তখন আমি তাদেরকে ওই ভয়ের বিষয়ে বলছিলাম যে আপনারা সাংবাদিক নিয়ে আসেন ময়মনসিংহের সাংবাদিক। কারণ আমি জানি সাংবাদিকদের উপর আমার যে সাংবাদিকদের সাথে বন্ধু সুলভ আচরণ বা তাদের সাথে যে বন্ধুত্ব রয়েছে, হ্যাঁ, এগুলি তারা অযথায় আমাকে ভয় দেখাচ্ছে সাংবাদিকদের। এখানে সাংবাদিকদের ভয় দেখানোর কোনো বিষয় ছিল না, কিন্তু এটাকে মিস ইন্টারপ্রেট করে আপনাকে মিস ইন্টারপ্রেট করা হয়েছে আর কি। হ্যাঁ, বা করার চেষ্টা করা হচ্ছে, সাংবাদিকদেরকে চড়া হয়েছে বা সাংবাদিকদেরকে নিয়ে আমি মানে উত্তপ্ত করছি। বিষয়টা আসলে ওইরকম না। হ্যাঁ, আমি জাস্ট ওনাদেরকে বলেছিলাম যে ঠিক আছে, এবং এরপরে যে আরো কত ছিল ওগুলি তো এখানে নাই। আমি বলেছিলাম যে ঠিক আছে, অসুবিধা নাই, আমি সব জায়গায়
আমি হচ্ছে যে আমার অ্যাকাউন্টেবিলিটি, হ্যাঁ, এবং আমার যে ট্রান্সপারেন্সি আমি আমি দেখাতে আমি প্রস্তুত আছি। আপনারা যে কাউকে নিয়ে আসেন, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেন, সাংবাদিকদেরকে বলেন, আমি ওনাদেরকে দেখাবো বা আমি করবো, আমি ডিফেন্ড করবো, হ্যাঁ, যে কেন আপনার পেমেন্টটা ডিলে হচ্ছে, কেন পাচ্ছেন না।